নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রসঙ্গ হারাং সেতু চুনোপুটিদের ক্লোজড, গ্রেপ্তার করে কি বোঝাতে চাইছে কাছাড় জেলা প্রশাসন। গ্যামন সেতু সংস্কার অব্যাহত ফলে বন্ধ সেতুটি। বিকল্প সড়ক হিসেবে কালাইন শিলচর সড়ককে বেছে নেওয়া হয়েছিল। মঙ্গলবার গভীর রাতে দুই ওভারলোডেড ট্রাক সমেত ভেঙে পড়ে ওই সড়কের হারাং সেতু। ফলে বিপন্ন হয় বরাক উপত্যকা সহ মণিপুর, মিজোরাম, ত্রিপুরা রাজ্য। সেতু ভেঙে পড়ার পর সরজমিনে আসেন কাছাড়ের জেলা শাসক মৃদুল কুমার যাদব, পুলিশ সুপার নুমাল মাহাতো। তদন্ত করে দোষীদের শাস্তিরও আশ্বাস দেন তারা। ওই রাতেই ভাঙ্গারপাড়া আউটপোস্টে এএসআই হুসেন আহমেদ লস্কর, হাবিলদার রাজকিশোর সিনহা, কনস্টেবল রৌনক বর্মনকে ক্লোজ করা হয়। গ্রেপ্তার করা হয় সেন্ট্রাল ওয়েব ব্রিজের নিজামুদ্দিন, কৃপা সিন্ধু বৈষ্ণব, আলতাফ হোসেন ও ভারত ওয়েব ব্রিজের শঙ্কু ভট্টাচার্য ও গৌতম পালকে। আর এখানে গন্ডগোল, ওরা তো চুনোপুটি। এদের ক্লোজড বা গ্রেপ্তার করে কি বোঝাতে চাইছে কাছাড় জেলা প্রশাসন। যেখানে এই সিন্ডিকেটে জড়িত রয়েছেন বড় বড় রাঘব বোয়ালরা, সেখানে এই চুনোপুটিদের ক্লোজড বা গ্রেপ্তার করে গোটা ঘটনাকে ধামাচাপা দিতে চাইছে কাছাড় জেলা প্রশাসন। এমনই বক্তব্য কংগ্রেসের। কাছাড় জেলা কংগ্রেস সম্পাদক সন্দীপ দাস এক রাশ ক্ষোভ উগড়ে দিয়ে জানান যে ওভারলোড সিন্ডিকেটের দৌলতে গ্যামন সেতুটি আজ মৃত্যু সজ্জায়। যে সিন্ডিকেটের দৌলতে হারাং সেতু ভেঙে আজ গোটা বরাককে অন্ধকারে ডুবিয়ে দেওয়া হলো, এদের তদন্তের আওতায় আনা হোক। জেলা যুব কংগ্রেস সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার বরভুয়ার সাব বক্তব্য, এই মুহূর্তে চলমান এই ওভারলোড সিন্ডিকেটের লাগাম না টানলে কিছুদিনের মধ্যে ভেঙে পড়বে গুন্ডা সেতুটিও। বর্তমানে চলতি গ্যামন সেতু সংস্কার প্রসঙ্গে সৈয়দ জানান, গ্যামন সেতু সংস্কারে অর্থ মঞ্জুর হয় খরার মরশুমে, কিন্তু কোন অদৃশ্য হাতছানিতে বর্ষার মরশুমে কাজ শুরু, গোটা বরাকের জীবনযাত্রাকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া হলো। উল্লেখ্য, সিন্ডিকেট চক্রের বলি বরাকবাসী। মঙ্গলবার গভীর রাতে ভেঙে পড়ল শিলচর কালাইন সড়কের ভাঙ্গারপাড় স্থিত হারাং নদীর উপরের সেতু, যা বর্তমান বরাকের যোগাযোগের একমাত্র মাধ্যম। বর্তমানে সেতুর দুই পাশে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ। বিকল্প পথে ট্রাফিক চালানোর উদ্যোগ নেওয়া হলেও এই রাস্তাটি একেবারে সরু, খুবই ঝুঁকিপূর্ণ এবং অত্যন্ত বেহাল। এলাকাবাসী দ্রুত তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। সুপ্রিয় দত্তের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। যদি ইমিডিয়েটলি এই সিন্ডিকেট রাজের বিরুদ্ধে সরকার পক্ষ কোনো হস্তক্ষেপ না করে এবং কোনো তদন্ত না করে, তাহলে আমি মনে করি অদূর ভবিষ্যতে NH-06 উপস্থিত যে গুমরাতে যে ব্রিজটি রয়েছে, এই ব্রিজটিও কোলাপস হয়ে যাবে এবং যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থা করে থাকবে। ধ্বংসের মূল কারণ হলো আমি মনে করি এই বরাকে প্রকাশ্যে চলে থাকা আমার সরকার পক্ষে নেতামন্ত্রীদের দ্বারা পরিচালিত সিন্ডিকেট। আমরা দীর্ঘদিন থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস দল এই সিন্ডিকেটের বিরোধিতা করে আসছি, কিন্তু 2016 ইংরেজি থেকে আমরা দেখেছি প্রকাশ্যে বরাক ভ্যালিকে একটি সিন্ডিকেটের সরবরাহ রূপে পরিণত করা হয়ে গেছে। আজকে হোক লাইমস্টোন হোক, কয়েল হোক, সুপারি হোক, প্রত্যেকটি ক্ষেত্রে যেভাবে সরকার পক্ষের নেতামন্ত্রীরা প্রকাশ্যে ওভারলোডেড সিন্ডিকেট চালাচ্ছে, এই সিন্ডিকেটের ফলস্বরূপ আজকে আমাদের দুইটি ব্রিজ আজকে অকেজ অবস্থায় পড়ে রয়েছে। আজকে আপনারা কত বললো যে জিনিসটা প্রকাশ্যে এসেছে যে দুটি ওভারলোডেড লাইমস্টোন বাঙ্গারপাড় হারাং সেতু ভেঙে নিয়ে পড়েছে। এটি জিনিস পরিষ্কার করে যে কিভাবে তারা প্রকাশ্যে সিন্ডিকেট চালাচ্ছে। আজকে আমরা গতকাল কাছাড় জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি এফআইআর দায়ের করেছি। আমরা এফআইআর অভিযুক্ত করেছি যে এই ব্রিজটা যারা যে কন্ট্রাক্টর কাজ করেছে, তৎসঙ্গে যে পিডব্লিউ ডিপার্টমেন্ট যাদের তত্ত্বাবধানে এই কাজটি হয়েছে, তৎসঙ্গে ডিটিও বা এমবিআই যারা এই ওভারলোডেড ট্রাকগুলো দেখার তাদের দায়িত্ব রয়েছে, তৎসঙ্গে এই যে প্রকাশ্যে আপনার NH-06 হোক বা শিলচর কালাইন রোডে হোক যারা সিন্ডিকেট চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা এফআইআর করেছি। আমরা ধন্যবাদ জানাই কাছাড় জেলা প্রশাসককে যে ওনারা গতকাল এফআইআর এর পর 5 জনকে অ্যারেস্ট করেছে। কিন্তু আমি মনে করি শুধু ওরা যে নির্দোষ তা নয়, কিন্তু ওদের পিছনে রয়েছে বড় রাঘব গোয়ালরা, ওদের পিছনে রয়েছে সরকার পক্ষের নেতামন্ত্রীরা। আমরা অনুরোধ রাখবো এই বিষয় নিয়ে যদি সঠিকভাবে তদন্ত না করা হয়, তাহলে অদূর ভবিষ্যতে ওরা অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। আমি মনে করি এই যে সিন্ডিকেট, এদের পিছনে রয়েছে বড় বড় রাঘব গোয়াল, বড় বড় নেতামন্ত্রীরা, ওনাদের বিরুদ্ধেও তদন্ত করা হোক। ওদের বিরুদ্ধে আমরা আজকে দাবি জানাই ওদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করা হোক, যাতে করে সঠিক যে এই সিন্ডিকেট যারা চালাচ্ছে তাদের সত্যতা জনগণের সম্মুখে বেরিয়ে আসে। তোর সঙ্গে আমি আর একটি জিনিস যুক্ত করতে চাই যে গেমেন সেতুর আমরা কাজ আমাদের জানার মধ্যে তথ্য মধ্যে বিগত 6 মাস পূর্বে এই গেমেন সেতুর কাজের যে রিপেয়ারিং এর যে টাকা তা অ্যালট হয়েছে,
কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বর্ষাকালে এই কাজটা শুরু হয়েছে। এর পেছনে আমি মনে করি যারা সিন্ডিকেট চালাচ্ছে এবং যারা এই লাইমস্টোন হোক বা কয়লা হোক যারা সিন্ডিকেট চালাচ্ছে এদের সঙ্গে প্রশাসনের কোনো যৌক্তিক কোনো একটা পরিকল্পনা রয়েছে। কেননা পুরো বছর চলে গেল কিন্তু এই কাজটা শুরু হলো না, কিন্তু যখন বর্ষার মৌসুম শুরু হলো তখনই রাস্তা অব্দি বন্ধ করে দেওয়া হলো বৃষ্টি এবং কাজ শুরু হলো। নিতে গিয়ে এখানে দেখা যায় যে ওয়েট ব্রিজের দুজন মালিক এবং যারা নিচুতলার পুলিশ কর্মী আছে তারা ক্লোজ করা হয়েছে। তো আমি মনে করি আর যে এই যে ব্যাপারটা ঘটতে আছে আফটার এই ব্রিজটা ড্যামেজ হওয়ার পরে এটা কিন্তু এটাও একটা সরকারের একটা পরিকল্পনা যে এই যে ঘটনা যেটা হয়েছে এটাকে দামাচাপা দেওয়ার একটা প্রচেষ্টা চলে। মূল ব্যাপারটা হয়েছে যে এরিয়া এই শিলচর খালাইন রোড তথা এই যে মালিডোর খাটিগড়া যেটা কেমন ব্রিজ পর্যন্ত যে রাস্তা আছে এই রাস্তার দৈন্যদশা এটা সমস্ত ভারতবর্ষের মানুষে জানে এবং এটার লাগে এরিয়া দায়ী এরিয়া আমরা বর্তমান যে সরকার পরিচালিত যে সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটটাই এটার লাগে মূল দায়ী এবং কালকে যে হারাং ব্রিজ যেটা ধ্বংস হয়েছে এটার মূলেও এই সিন্ডিকেট কাজ করছে। তো এখানেও পুলিশ প্রশাসন এবং ডিটিও বলতে ওই খালাইন বাজারে অস্থায়ী একটা আস্তানা কাটছে ডিটিও এবং পুলিশ কর্মীরা, তার উপরে কোনো ধরনের অ্যাকশন না হয়ে এরিয়া এবং যারা সিন্ডিকেটের মূল কর্ণধার যারা রাঘব বোয়াল যারা সেই সব রাঘব বোয়ালের উপরে আজকে পর্যন্ত কোনো ধরনের হাত দেওয়া হয়েছে না। আমরা সরকারের কাছে এই দাবিটা রাখি যাতে এইসব সিন্ডিকেটের যারা রাঘব বোয়াল আছে এবং সরকারের যেসব রাঘব বোয়ালরা এই সিন্ডিকেটটা পরিচালনা করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক এবং এটার যাতে